মনে করো তুমি সেই শিশুকে সোসাইটির রুলস, নর্মস, রেগুলেশন শেখাচ্ছ, তার কোনো ধরনের মানসিক প্রচেষ্টাই নেই এই সমস্ত কিছু শেখার। মন আছে মোর কচুর ভুঁয়ে, আর কি করবে মন বৃন্দাবনে। তার মানে ওখানে ওর মনই নেই। তুমি যতই তাকে বৃন্দাবনে নিয়ে যাও ভক্তি করাতে, মন যদি তার কচুর ভুঁয়ে থেকে যায় কোনো মতেই হবে না। তাহলে যেখানে তুমি হয়তো 5-6 ধরেন কেউ তোমাকে বলছে যে এইটুকু পড়লেই তোমার মধ্যে 100%, 50%, 70% কমন পাবে, আমিই দিতে পারবো না। আর যেটা দেয় সেই কমন তোমরা 2023-তে কতগুলো কমন পেয়েছিলে তোমরা গিয়ে দেখতে। তাহলে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, ধীরে ধীরে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো, ঠিক তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডুহাব। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমাদের যে কন্টিনিউ ক্লাস, সেই কন্টিনিউ ক্লাস চলছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির উপরে, এবং অন্যান্য যে টপিক ইংরেজি এবং বাংলা সেগুলো আমরা দিতে থাকবো। এবং এই যে আমরা সিলেবাস কভার করছি, এই সিলেবাস কি না ডাব্লিউবি প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, আসাম, ত্রিপুরা এবং সিটেট, তার সাথে সাথে নতুন যে নোটিফিকেশন বেরোলো আমাদের ঝাড়খণ্ড যে টেট, সেই টেটেও যদি তোমরা দেখো, সেই টেটে তোমাদের কি হচ্ছে বলতো, সেম সিলেবাস। বুঝতে পারলে? এই সেম সিলেবাস করলে তুমি এই সমস্ত এক্সাম গুলোকে ক্র্যাক করতে পারবে। ক্লিয়ার? সো ক্লাসে শুরু করার আগে বলে দিই, আমাদের যে পেইড ক্লাস, সেই পেইড ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো এই পেইড ক্লাসের জন্য তোমাদের যে ক্রাইটেরিয়া, সে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা এটাকে দেখে নিতে পারবে অবশ্যই। ক্লিয়ার? এবং যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে, হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারবে, এবং হোয়াটসঅ্যাপের যে গ্রুপ সেই গ্রুপে জয়েন করতে পারবে। ক্লিয়ার? সো আজকের আমাদের যে টপিক, সেই টপিক আমরা শুরু করে দিই। সেটা হচ্ছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজির গ্রোথ এবং ডেভেলপমেন্টের যে ইউনিট, সেই ইউনিটের আমাদের হচ্ছে কি সাব ইউনিট সামাজিক বিকাশ, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট। তো এই সোশ্যাল ডেভেলপমেন্ট কিভাবে হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, নরমালি ভাবে তোমাদের মাথায় একটা জিনিস আসে, সোশ্যাল মানে কি? সামাজিক। তো সামাজিক যে ডেভেলপমেন্ট, তার জন্য একজন ছোট শিশু, সেই ছোট শিশু পরিবারে যখন জন্মগ্রহণ করলো, তো সেই মুহূর্তে কি বলতো, সে সামাজিক থাকে না, সে অসামাজিক থাকে? এটাও থাকে না। তাহলে তোমার প্রশ্ন যদি এখানে এইভাবে করা হয় যে একটা শিশু জন্মগ্রহণ করার সময় সেই শিশু সামাজিক নাকি অসামাজিক? দুটোই নয়। সামাজিক কখন বলবো? যখন সে সামাজিক নিয়ম রীতি নীতি, আদব কায়দা কানুন সেই সোসাইটির দ্বারাই তৈরি করায়, সেগুলোকে ফলো করছে। তাহলে সামাজিক বিকাশের জন্য একজন শিশুর কি দরকার? অবশ্যই সোসাইটি দরকার, অবশ্যই কালচার দরকার। আর এই শিখনের একটি আছে আর কি, শিখনের একটি থিওরি আছে। কার থিওরি? যে সামাজিকের উপর খুব গুরুত্ব দিয়েছে। তাহলে তোমরা কমেন্টে করে জানাবে যে সামাজিক, আমি একটু কিছুদিন আগে এই প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়েছিলাম। সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল যে সামাজিক এবং সাংস্কৃতিককে কোন মনোবিদ তার শিখনের ক্ষেত্রে বা শিশুদের শিখনের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছে। এটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আর তোমরা অবশ্যই কমেন্ট করো। ক্লিয়ার? এবার আমরা দেখার চেষ্টা করবো অ্যাকচুয়ালি সামাজিক বিকাশটা কি হচ্ছে। দেখো, যদি আমরা একজন মনোবিদের নাম দেখি, যেরকম ইএফ পাওয়ার্স, তিনি বলেছেন নরমালি ভাবে যে সামাজিক বৈশিষ্ট্যের সার্থক উত্তরাধিকারী করায় এবং সামাজিক রীতিনীতির অনুকূল আচার আচরণ ধারার অধিকারী করায় ব্যক্তি জীবনে বিকাশের যারা যে ধারা সতত ক্রিয়াশীল, তাই হলো সামাজিক। আচ্ছা, নরমালি ভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে সেটা হলো একজন শিশু জন্মগ্রহণ করেছে, তার কাছে সেই মুহূর্তে সোসাইটি কে? তার পিতা এবং মাতা, তার কাছে কে? সোসাইটি, সমাজ। পিতা মাতা এবং মাতা, বিশেষ করে মাতা, তার কাছে হচ্ছে সমাজ। তার মানে এই দুজনেই। এবং ভবিষ্যতে সে বড় হতে 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 এবং তার মায়ের কাছ থেকে আদব কায়দা, রীতিনীতি, মা বাবা, এই সমস্ত কিছু বলা শিখছে। তার মানে আমরা একটা বলতে পারবো জিনিস এখানে, যে প্রশ্নটা তুমি পরবর্তীকালেও পাবে, সেটা হচ্ছে যে শিশুর প্রথম মানে প্রাথমিক যদি আমরা সোসাইটি বলতে চাই, বা প্রাথমিক সামাজিক বিকাশ যেটা হয়ে থাকে প্রথম থেকে, সেটা কোথায়? পরিবার থেকে। কোথায় থেকে? না, পরিবার থেকে। কোথা থেকে? পরিবার থেকে। এটা আমার বিকাশ হতে থাকে নরমালি ভাবে। বুঝতে পারলে? এবার আমরা নেক্সট জিনিসে যাব। কি নেক্সট হচ্ছে যে সামাজিক বিকাশের অ্যাকচুয়াল বৈশিষ্ট্যগুলো কি, মানে আমাদের যে সামাজিক বিকাশ হচ্ছে, সেই সামাজিক বিকাশে
কেমন, কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তাহলে বলবো সেই শিশুর ক্ষেত্রে সামাজিক বিকাশ হয়েছে। আমি প্রথমেই একটু আগে বলেছিলাম যে জন্মের মুহূর্তে বা জন্মের সময় শিশুর কোনো ধরনের সামাজিক বৈশিষ্ট্য থাকে না, তাই আমরা তাকে অসামাজিকও বলতে পারি না। আমরা তাকে অসামাজিকও বলতে পারি না। তুমি সামাজিক বৈশিষ্ট্য এটা শুনে ভাবছো হয়তো কি যে কি দরকার এটা ক্লাস করানোর, কিন্তু এখানে কিছু টার্মস আছে যেগুলো তোমার পরিচিত লাগবে এবং সেখান থেকেই কোশ্চেন দেওয়া থাকবে, যেটা তুমি পরবর্তীকালে বুঝতে পারবে। সেই টার্মস গুলো আমি তোমাদের যে থাম্বনেল, সেই থাম্বনেলও দিয়ে দিয়েছি, বুঝতে পারলে? এবার দেখো ধীরে ধীরে কি হয়, সেই শিশুর জীবন বিকাশের অন্যান্য বৈশিষ্ট্যের সঙ্গে সমতা রেখে ব্যক্তি জীবনের সামাজিক বিকাশ শুরু হয়। মানে শিশু দৈহিক বিকাশ হচ্ছে, আমরা এর আগে পড়েছি দৈহিক বিকাশ, তো সেই দৈহিক বিকাশের সাথে সাথে তার তার কি করছে, সোসাইটির সাথে, তার মা ফ্যামিলির সাথে কি করছে, ইন্টারাকশন করছে। তো তার একটা ব্যক্তিগত জীবন আছে, কিন্তু সেই ব্যক্তিগত জীবনের সাথে সাথে সে কি করছে বলতো না, সে সেই সোসাইটির রুলস রেগুলেশন, নিয়ম নীতি, এমনকি সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে কি থাকে, তার যে ল্যাঙ্গুয়েজ শিখছে, সেটা কিসের জন্য, ওই সোসাইটিতে যে ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে বা তার পিতামাতা তাকে যে ল্যাঙ্গুয়েজ বলানো শেখাচ্ছেন তার কারণে। বুঝতে পারলে বিষয়টা? এবার নেক্সট বলছে যে সামাজিক ধরনের সামাজিক প্রতিক্রিয়া দিয়ে আরম্ভ হয় ধীরে ধীরে জটিল। মানে প্রথমে 2-4 জনের মধ্যেই তার সোসাইটি সীমাবদ্ধ থাকে, ধীরে ধীরে বৃদ্ধি হয়। প্রথমে পরিবার, তারপরে তাদের আত্মীয় স্বজন, তারপরে তাদের সেই গ্রামের থেকে তারপর কি হচ্ছে অন্যান্য গ্রাম থেকে জেলা থেকে মানে ডেভেলপ হতে শুরু হচ্ছে। তার মানে যতই সে বড় হচ্ছে, তার সোসাইটি বড় এক্সপ্যান্ড হচ্ছে, বড় হচ্ছে, এবং তার সামাজিক কৌশল আয়ত্ত করাটাও বাড়ছে এবং জটিল হচ্ছে। বুঝতে পারলে? নেক্সট বলছে যে সামাজিক বিকাশ সতত পরিবর্তনশীল এবং উন্নতশীল। যত বড় হব তত আমাদের সামাজিক বিকাশ বিশেষ করে হতেই যাচ্ছে। তো এই জন্য বলছি এটা, এই ধারাটা ইট ইজ এ কন্টিনিউয়াস এন্ড উন্নতশীল ডেভেলপমেন্ট হতেই থাকে। বুঝতে পারছো? এবার নেক্সট বলছে সামাজিক বিকাশ কোথায় সম্ভব? অবশ্যই সমাজ পরিবেশ ছাড়া কোনো মতেই সামাজিক বিকাশ আমার সম্ভব নয়। সমাজ পরিবেশ ছাড়া সামাজিক বিকাশের কোনো সম্ভবই নয়। হলো, এবার আমরা নেক্সট দেখার চেষ্টা করছি। দেখো কি, যে আদর্শ সমাজ পরিবেশের প্রতিক্রিয়ার মাধ্যমে সামাজিক বিকাশ ঘটে। মানে একজন শিশু, আমরা বলি না এ একদম সামাজিক, তাহলে সামাজিক বা অসামাজিক কি করে, যদি সেই সোসাইটির লোকজন বা সেই সমাজের লোকজন আদর্শ হয়, আদর্শ সমাজ পরিবেশ থাকে, তাহলেই সেই শিশুর সামাজিক বিকাশ সম্ভব হয় এবং সেই সামাজিক পরিবেশে থেকেই সম্ভব হয়, নাকি কোনো কৃত্রিম পরিবেশে সেটি সম্ভব। কোনো কৃত্রিম পরিবেশে এটি সম্ভব নয়, এটা সামাজিক পরিবেশে সম্ভব। যেমন উদাহরণ ধরো, একটা শিশুকে জন্ম থেকে, তুমি মনে রাখো জন্ম থেকে কি করছো, তুমি একদম সমাজ পরিবেশ থেকে আলাদা করে রাখছো। এরকম অনেক মুভিও আছে যে সে কি শিখবে, তার সাথে কথাবার্তা বলা, যে বড় তাকে কিভাবে রেসপেক্ট করে কথা বলতে হয়, যারা ছোট তাদেরকে কিভাবে নম্রভাবে ভালোবাসে কথা বলতে হয়, এগুলো সে শিখবে না কোনো মতেই। তাহলে আদর্শ সমাজ পরিবেশেই এটি সম্ভব এবং এর মাধ্যমেই সামাজিক বিকাশ ঘটে, না কোনো কৃত্রিম পরিবেশে এই সামাজিক বিকাশ কিন্তু আমাদের সম্ভব নয়। আর সামাজিক বিকাশের পেছনে সচেতন মানসিক প্রচেষ্টা বেশিরভাগ সময় কাজ করে, যদি ব্যক্তি সচেতন থাকে। মনে করো তুমি সেই শিশুকে সোসাইটির রুলস, নর্মস, রেগুলেশন শেখাচ্ছ, তার কোনো ধরনের মানসিক প্রচেষ্টাই নেই এই সমস্ত কিছু শেখার, তুমি পারবে না। কি হবে, মন আছে মোর কচুর ভুঁয়ে, আর কি করবে মন বৃন্দাবনে। তার মানে ওখানে ওর মনই নেই। তুমি যতই তাকে বৃন্দাবনে নিয়ে যাও ভক্তি করাতে, মন যদি তার কচুর ভুঁয়ে থেকে যায়, কোনো মতেই হবে না। তাহলে একজন শিশুকে যখন আমি সেই বিষয়টি শেখাবো, সেই বিষয়টি শেখার জন্য তার সচেতন মানসিক প্রচেষ্টা প্রয়োজন। এবং প্রাথমিক পর্যায়ে একটা কথা মাথায় রেখো, যে শিশুর এই যে সামাজিক বিকাশ, সেটা কি করে হয় জানো? প্রাথমিক পর্যায়ে এই সামাজিক বৈশিষ্ট্যগুলো অনুকরণের সাহায্যে ঘটে। কেমন? আমরা একটা থিওরি পড়েছিলাম, মনে আছে তোমাদের? কোন থিওরি? যেটা শাস্তি ও পুরস্কারের মাধ্যমে শিখছে। আমি থিওরির নাম বলছি না, তোমরা এই যে ওয়ার্ডটাকে বললাম, শাস্তি এবং পুরস্কারের মাধ্যম দিয়ে সামাজিক বিকাশ হচ্ছে, ঠিক আছে?
শাস্তিটাকে কি মনে করছে সে, এটা সমাজ নির্মিত বা সামাজিক কাজ নয়। পুরস্কারটাকে কি মনে করছে, এটা সামাজিক কাজ। তাহলে এগুলো কি করছে, এগুলো অনুকরণ, অনেক সময় অন্যের দেখে দেখে অন্য কি কি করছে। তাহলে প্রথম প্রাথমিক পর্যায়ে শিশুর যে সমস্ত সামাজিক বৈশিষ্ট্য হয় সেগুলো অনুকরণের সাহায্যে করে থাকে, নাকি নাকি নিজের যে মস্তিষ্ক সেই মস্তিষ্কের মানসিক প্রক্রিয়া করে। কিন্তু বয়স যখন পরিবর্তিত হতে থাকে, আর তোমরা ওই থিওরিতে দেখেছো যে সোসাইটি শিশুর ডেভেলপমেন্ট হচ্ছে, ধীরে ধীরে বড় হতে হতে তার সার্বজনীন নীতিপথ চলে যাচ্ছে। তাহলে এইখানে এসে তুমি তোমার ওই থিওরির নাম বলবে, যেগুলো আমি পয়েন্টগুলো এক্ষুনি আলোচনা করলাম তোমাদের সাথে, সেই পয়েন্টগুলো তোমরা বলবে। এবার বলছে সামাজিক বিকাশ অন্যান্য বিকাশ যেরকম দৈহিক, মানসিক এবং বিকাশের উপর নির্ভরশীল। কেমন বলছি, তোমার সুস্থ যদি শরীরে না থাকে, তোমার দৈহিক বিকাশ যদি ঠিকঠাক না থাকে, তোমার মানসিক বিকাশ যদি ঠিকঠাক না থাকে, মানে এরকম বলা হচ্ছে যে খালি পেটে ভক্তি কিভাবে সম্ভব, বা খালি পেটে জ্ঞান কিভাবে সম্ভব। যার জন্য আমাদেরকে কি করা হয়েছিল 2000 সালের বা 2000-এর দিকে যে সর্বশিক্ষা অভিযান, সেই অভিযানের ক্ষেত্রে আমাদের কি করা হয়েছিল বলতো, ওই যে মিড ডে মিলের ব্যবস্থা, সেই মিড ডে মিলের ব্যবস্থা। কেন, কারণ শিশুরা অনেকক্ষণ ধরে থাকছে, যারা হচ্ছে ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের পক্ষ থেকে, মানে সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ থেকে, যাদের কাছে ওইরকম ধরনের খাবারের পয়সা ছিল না, বা দুপুরে গিয়ে টিফিন নিয়ে যাবে, তাদের জন্য করা। তার মানে এগুলো প্রয়োজন। সামাজিক বিকাশ কিভাবে প্রয়োজন, তার দৈহিক বিকাশের জন্য আমার খাদ্য প্রয়োজন, মানসিক বিকাশ, দৈহিক ঠিক থাকলে কি বিকাশ ঠিক থাকলে কি মানসিক বিকাশ ঠিক হবে। মানসিক বিকাশ ঠিক কিভাবে হবে না, মানসিক বিকাশ এবং দৈহিক বিকাশ এগুলো কি, এই মানসিক বিকাশ এবং সামাজিক বিকাশ একে অপরের উপর এগুলো নির্ভরশীল। বুঝতে পারছো, বুঝতে পারছো? এই গেল আমার নেক্সট। এবার এই যে আমাদের সামাজিক বিকাশের বিভিন্ন দিকগুলো কি কিরকম ভাবে হয়, আমি তোমাকে বলেছিলাম সোশ্যালাইজেশন বলা হচ্ছে, যেটাকে বলছে সামাজিকীকরণ। সোশ্যালাইজেশন মানে কি বলছে, সোশ্যালাইজেশন মানে কি বলছে, সোশ্যালাইজেশন মানে এটাই বলা হচ্ছে যে আমি একজন ব্যক্তিকে সোশ্যালাইজ করছি বা সামাজিকীকরণ কখন করছে, যখন সেই শিশু বা সেই ব্যক্তি বয়স বৃদ্ধির সাথে সাথে আদব কায়দা, রীতিনীতি, আচার আচরণ এগুলো আত্মীকরণ করছে, তখনই বলছে এটা সামাজিকীকরণ বা সামাজিকীভবন, যাই বলো তুমি। তার মানে একজন শিশুকে কি করা হয়, একটা প্রাথমিক স্কুলে ভর্তি করে দেওয়া হলো, সেখানকার নিয়ম রীতি আদাব কায়দা কিন্তু সে জানতো না। স্কুলটাও একটা সোসাইটি, ওই সময়ের জন্য স্কুল একটা সোসাইটি। তাহলে সে কি করছে, ওখানে সোশ্যালাইজেশন করছে, মানে সেখানকার রীতিনীতি আচার আচরণ শিখছে, বুঝতে পারলে? এবং কি হচ্ছে সেটা তাদের সঙ্গে মিথস্ক্রিয়া করছে, সে স্কুলে গিয়ে মিথস্ক্রিয়া করছে। তো শিক্ষার্থী সামাজিক আদব কায়দা, সামাজিক রীতিনীতি, নিয়ম শৃঙ্খলা, দায় দায়িত্ব সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে এবং ব্যক্তি জীবনের আচার আচরণে তা প্রতিফলিত হয়। আর এই যে প্রক্রিয়াটি হচ্ছে এটাকেই বলছে আমার সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। আর এগুলো এর মাধ্যম দিয়ে সামাজিক বিকাশ, বুঝতে পারলে? এর মাধ্যম দিয়ে আমাদের সামাজিক বিকাশ হয় থাকে, বুঝতে পারলে? এরপর কি বলা হচ্ছে আমার সোশ্যাল ম্যাচুরিটি বা সামাজিক পরিণমন। আমরা অনেক সময় বলি না ম্যাচুরিটি হয়নি, ম্যাচুরিটি হয়নি, ইমেচিউরের মতো কথা বলছো, আমরা এই শব্দটাকে ইউজ করি। ম্যাচুরিটি কি, অ্যাকচুয়ালি ম্যাচুরিটি হচ্ছে তোমার যে দেহ এবং মন, মানে যে বয়সে অ্যাকচুয়ালি তোমার যে বয়সে যে কাজটি করা উচিত ছিল, তুমি সেই বয়সে সেই কাজটি হয়তো করছো না। কেমন, তুমি বড়, তোমার বোন বা তোমার ভাই ছোট, তুমি তার সঙ্গে এমন ভাবে আচার আচরণ কিছু কখনো কখনো করছো, মানে আর কি বয়সে থেকে বাচ্চাদের মতো, তখন বলছে কি হ্যাঁ বাচ্চাদের মতো করছে, কোনো বাড়ি থেকে বলা হয়। এই যে বিষয়টি বা এই ঘটনাটি ঘটে, তাহলে তোমাকে বলা হচ্ছে তোমার পরিণমন বা ম্যাচুরিটি আসে। তাহলে দেহ এবং মনের পরিপক্কতাটাকেই বলা হচ্ছে পরিণমন। আর সামাজিক পরিণমন বলতে সেটিকেই বোঝায় যে কোনো বয়সে ওই পর্যায়ের সামাজিক পরিণমন বলতে বোঝায় যে বয়সের উপযোগী যে সমস্ত তোমার যে বয়সে যে সামাজিক বৈশিষ্ট্যগুলো তোমার অর্জন করার ক্ষমতা ছিল, কিন্তু তুমি কোনো কারণবশত করতে পারোনি, তাহলে তোমার সামাজিক পরিণমন হয়নি। কিন্তু তোমার যে বয়সে সেই সামাজিক বৈশিষ্ট্যটি তুমি উপযোগী করেছো, তখন বলা হচ্ছে তোমার যে তোমার সোশ্যাল ম্যাচুরিটি হয়েছে। বিষয়টি ক্লিয়ার? তাহলে তুমি এবার সোশ্যালি ম্যাচুরিটি কি না সেটা বলো।
লিখে পাঠাবে, কমেন্ট বক্সে জানাবে। সামাজিক পরিণমনের কয়েকটা বৈশিষ্ট্য দেখো। সহকর্মীদের সঙ্গে সার্থকভাবে অভিযোজন করার ক্ষমতা, মানে তুমি স্কুলে আছো, সেই স্কুলে স্টুডেন্টদের সঙ্গে বা তোমার যে পিয়ার্স রয়েছে তাদের সঙ্গে তুমি সার্থকভাবে অভিযোজন করছো এই বয়সে। তুমি যখন বড় হচ্ছ সেই বয়সের সাথে করছো, এই বড় হচ্ছ তোমার বয়সী যারা আছে তাদের সঙ্গে তুমি অভিযোজন করছো। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে সকলের প্রতি একটা সমবেদনা বোধ থাকা, ক্রুয়েলিটি না দেখা, হিংসায় প্রাণত্ব না হয়, উপযুক্ত দয়া প্রদর্শন করা, প্রক্ষোভিক পরিণমন, সকলের সঙ্গে যথাযোগ্য আচরণ করছো তুমি, অন্যের প্রতি তোমার সৌজন্যবোধ থাকছে, এবং বলা হচ্ছে নম্রতা, আত্মবিশ্বাস, সহযোগিতা। এগুলো কি এক একটা সামাজিক কর্ম, এটা সামাজিক কাজ, যেগুলো তোমার যদি হয়ে থাকে তাহলেই বলা হবে কি। এবং অনেক সময় সময় আমরা এটা কাজ করে থাকি যে অন্যের সময় বা ইচ্ছাকে ব্যাহত না করে নিজের ইচ্ছা পূরণের। অন্যের ইচ্ছা তার মানে কেমন, এটা বলা হচ্ছে তুমি রাত্রিবেলা ডিজে বাজাচ্ছ বা অন্য কিছু বাজাচ্ছ, তুমি অন্যকে কি করছো, ব্যাহত করছো, মানে অন্যকে তুমি ডিস্টার্ব করছো। তাহলে ডিস্টার্ব না করে সেটা নির্দিষ্ট সময়ের জন্য সেটাকে করা, এবং সামাজিক যদি কর্তব্য আমরা যথাযোগ্যভাবে পালন করি সেটাকে বলা হয়েছে। এবং সামাজিক আদর্শকে সামনে রেখে তোমার যে আত্মত্যাগ, সেই সামাজিক কর্মগুলো করার জন্য, সেই সামাজিক কর্মগুলোকে করার জন্য তখনই বলা হবে তোমাকে সোশ্যাল ম্যাচুরিটি বা সামাজিক যে পরিণমন, সোশ্যাল যে ম্যাচুরিটি, সেটি তোমার পরিপক্কতা পেয়েছে। বুঝতে পারলে? হ্যালো। এবার সামাজিক বিকাশে শিক্ষার অ্যাকচুয়ালি ভূমিকা কি? শিক্ষারই তো ভূমিকা যে সামাজিক প্রক্রিয়া। একজন শিশু বিদ্যালয়ে যাচ্ছে মানে সেখানকার একটা সোসাইটি, এবং সেই সোসাইটিতে সে নিজের মানে সমবয়সী যারা তাদের সঙ্গে মিশছে, নিজের থেকে যারা বড় তাদের সাথে মিশছে। একটা স্কুলটাকে কেন স্কুলে যে মিনিয়েচার সোসাইটি বলা হয় কেন? সেখানে সব ধরনের আছে, যারা টিচার তাদেরকে পিতা তুল্য, যারা বন্ধু তাদেরকে বন্ধু পিয়ার্স গ্রুপ, যারা তাদের থেকে বড় আছে তাদের থেকে বড় দাদা দিদি, এবং যারা তাদের থেকে ছোট তার সব থেকে। এই জিনিসগুলো কখনো ভাবতে শুরু করছো যে কেন একটা স্কুলকে মিনিয়েচার অফ দ্য সোসাইটি বলা? এটা সামাজিক, এটা সমাজের একটা মানে একদম ক্ষুদ্র সমাজ। ওটা একটা, ওখানে সব ধরনের লোক আছে, বয়স্ক টিচার আছে, হালকা বয়সী টিচার আছে, হ্যাঁ, তোমার সমবয়সী আছে, তোমার থেকে বড় আছে, তোমার থেকে ছোট আছে। তাহলে সেখানে এই জন্যই বলা হচ্ছে যে একটা, আর এখান থেকেই তো সম্ভব সামাজিক সমস্যা চিহ্নিত করতে পারা, তা প্রতিকার করতে পারে কে কে, সে শিক্ষাকেই সাহায্য করে তোমাকে। দেখো, এক শিক্ষা সবার জন্য একই, বাট সবার সমস্যা আলাদা, কিন্তু সমাধান করতে পারছে। এবং এটিকে শিক্ষার কাজই হচ্ছে একজন ব্যক্তিকে তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে নিজেকে প্রতিকার করা, নিজেকে মানিয়ে নেওয়া, নিজের কাজ করা, নিজের সমস্যাকে সমাধান করা। শিক্ষায় একটাই পাচ্ছে, কিন্তু বিভিন্ন সমস্যা আলাদা, সবাই সমাধান করছে। বুঝতে পারলে? শিশুকে দক্ষ করে তুলছে, শিক্ষার্থীর মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গির প্রসার ঘটাচ্ছে শিক্ষা। আমাদের জাতীয় আন্তর্জাতিকতা বোধ, আমাদের ইন্টারন্যাশনাল ব্রাদারহুড যেটা শব্দ আমরা ইউজ করি, সেটি হচ্ছে সামাজিক চেতনা বৃদ্ধি করা সম্ভব হচ্ছে শিক্ষার মাধ্যম দিয়ে। বুঝতে পারলে? এছাড়াও সামাজিক দায়িত্ব পালন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সামাজিকীকরণে বিশেষ করে সহায়তা করছে। সো আশা করি তোমাদের এই যে আজকের ক্লাস সেটি ভালো লাগবে এবং সেটি তোমরা বোঝার চেষ্টা করবে অবশ্যই, কারণ এখান থেকে কিছু টার্মস আছে, যে টার্মস গুলোর উপর বেস করে তোমার কোশ্চিন আসে। আর তোমরা প্রিভিয়াস 2023 যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষায় দেখেছো কোশ্চিন তোমাদের কেমন ভাবে দিচ্ছে। ওই 50টা কোশ্চিন পড়ে কমন পেয়ে গেছি এই বলিও না। আর যেখানে তোমাকে যে দেখাচ্ছে, হয়তো কোনো কোনো, আমি কারো ভাবে স্পেশালি বলছি না, বাট যেখানে তুমি হয়তো 5-6 ধরেন কেউ তোমাকে বলছে যে এইটুকু পড়লেই তোমার মধ্যে 100%, 50%, 70% কমন পাবে, আমি দিতে পারবো না। আর যেটা দেয় সেই কমন তোমরা 2023-তে কতগুলো কমন পেয়েছিলে তোমরা গিয়ে দেখতে। তাহলে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, ধীরে ধীরে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো, ঠিক তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। শর্টকাট পথ নিবে, শর্টকাট পথের জন্য ওই 30টা কোশ্চিন করে 2টা কোশ্চিন পাবো, 5টা কোশ্চিন পাবো, 10টা কোশ্চিন পাবো, গুরুত্বপূর্ণ কোন ওডি কোশ্চিন যদি দেখে তুমি দেখো তাহলে তোমার ব্যাপার, এ তোমার রিস্ক তুমি নাও, আমি নেই। আমার কাজ তোমাকে একটা যথেষ্ট এই বিষয় সম্পর্কে নলেজ দেওয়া এবং সেই নলেজের উপর বেস করে তোমার যে কোশ্চিন, তোমার যে বেস ফাউন্ডেশনটা সেটা তৈরি করা। উইদাউট ফাউন্ডেশনে তুমি সেটা করতেও পারবে না প্রশ্নের উত্তর। এবারে যে কোশ্চিন প্যাটার্ন হয়েছিল তোমরা ভালোভাবে লক্ষ্য করেছো, ঠিক আছে? কনসেপচুয়াল বেস কোশ্চিন, যেটা সিটেটেও দেওয়া হয়েছিল এবং হাই লেভেলের কোশ্চিন হচ্ছে, ঠিক আছে? তো সেই হিসাবে আমরা আজকে প্রথম প্রশ্ন, যে একটি শিশুর সামাজিক পরিপক্কতার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত
কিসের জন্য, মানে কি করে ইঙ্গিত পাবো আমি, মানে শিশুটি গুরুত্বপূর্ণ হয়েছে বা পরিপক্ক হয়েছে কিভাবে? মোটর সমন্বয়ের মাধ্যমে উচ্চতায় অতি দ্রুত বৃদ্ধি হয়েছে, পড়তে ও লিখতে পারছে এবং অন্যের উপস্থিত সম্পর্কে সচেতনতা পাচ্ছে। এই চারটি অপশনের মধ্যে কোনটি বলা হচ্ছে যে একটি শিশুর সামাজিক পরিপক্কতা হয়েছে? অ্যান্সার অবশ্যই 4, অন্যের উপস্থিতি সম্পর্কে সচেতনতা। যখন আমি থাকছি, তাহলে সচেতনতা মানে কি? সামাজিক পরিপক্কতা। সচেতন আছে মানে অন্য ব্যক্তির সম্পর্কে সামাজিক পরিপক্কতা হয়েছে তার। নেক্সট বলা হচ্ছে আমাকে কি দেখো, যে একটি গোষ্ঠীর আদর্শ, মূল্যবোধ এবং রীতিনীতি মেনে চলা শিখনের কোন প্রক্রিয়াটি এই বিকাশে, মানে বিকাশের অংশ? কোন প্রক্রিয়াটি এটা করে বলা হচ্ছে? কেমন প্রশ্নটা দেখো। শারীরিক বিকাশের এটির ফলে আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি এগুলো মেনে চলছে। শিখনের কি ধরনের বিকাশ হচ্ছে এটি? শারীরিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সামাজিক বিকাশ নাকি জ্ঞানীয় বিকাশ? মূল্যবোধ, রীতিনীতি যখনই আসবে তোমার কি আসছে? অবশ্যই আমাদের সামাজিক বিকাশ। জ্ঞানীয় বিকাশ মানে কি? যখন তোমার কোনো নলেজ ডেভেলপমেন্ট হচ্ছে। প্রাক্ষবিক বিকাশ মানে তুমি যখন ভয়, রাগ এগুলোকে কন্ট্রোল করতে পারছো, তোমার ইমোশন। শারীরিক বিকাশ মানে এই যে বলা হচ্ছে সেফালোপোডাল, প্রক্সিমোডিস্টাল, অনেক সময় শারীরিক বিকাশ এগুলোকে বলা হচ্ছে, এবং তোমার দেহের যে বৃদ্ধি সেটা। তুমি ছোটবেলায় কি করতে পারতে? একটা আঙুল দিয়ে কলমটা ধরতে পারতে না, এরকম করে কলমটা ধরে লিখতে। এরকম করতে করতে এখন এই যে ইট ইজ ফিজিক্যাল ডেভেলপমেন্ট। কথাটা বুঝতে পারলে? বড় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কর্মের ক্ষমতা বাড়ছে। 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে সামাজিক বিকাশের প্রেক্ষাপটে নিচের কোন ধাপটি তীব্র আত্মসচেতনতা দ্বারা চিহ্নিত? সামাজিক বিকাশের প্রেক্ষাপটে নিচের কোন ধাপটি তীব্র আত্মসচেতনতা দ্বারা চিহ্নিত? একটা বলছে শৈশব, একটা বলছে ইনফেন্সি, কৈশোর, মানে এটা চাইল্ডহুড বা শৈশব বলছে, এটা একটু ভুল হয়েছে, কৈশোর এবং এগুলির মধ্যে কোনটি নয়। এটা হচ্ছে শৈশব হতো, এটা হচ্ছে একটু বড় শৈশব, মানে এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে? তবে দেখো অ্যান্সারটা হচ্ছে অবশ্যই অ্যাডোলেসেন্স। কারণ দেখো তীব্র আত্মসচেতন কখন থাকে জানো? কৈশোরকে, অনেক সময় কৈশোরকে কি বলা হয়? ঝড় জঞ্জার কাল বলা, ঝড় জঞ্জাল কাল বলা হয়। কেন? কারণ কৈশোর বয়সেই কি হয়? দৈহিক, মানসিক দিক থেকে অনেক পরিবর্তন আসে, তারা রিস্ক নিতে, অন্যান্য নতুন নতুন কাজ করতে চায়, যার জন্য এটিকে সামাজিক ঝড় জঞ্জাল কালো, আমি যদি নর্মালি ভাবে বলতে চাই। ক্লিয়ার? এবার বলা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আজকের, যে সামাজিক বিকাশের জন্য একটি শিশুর প্রধান উপাদান কি? কি? পরিবার, বিদ্যালয়, পরিবেশ, খেলার মাঠ। সামাজিক বিকাশের জন্য একটি প্রধান, যদি এখানকার দেখো অ্যাকচুয়ালি সবগুলোই আমাদের সামাজিক বিকাশ করে, বাট এখানকার মধ্যে যদি তোমাকে প্রধান বলা হয় তাহলে অবশ্যই ফ্যামিলি, যেখান থেকে আমার শুরু হয়। তাহলে কয়েকটা পয়েন্ট মনে রাখার, কি? যে ফ্যামিলি থেকে শুরু হচ্ছে। জন্ম থেকে একটি শিশু সামাজিক এবং অসামাজিক দুই থাকে না, সামাজিক পরিণমন এবং সামাজিক এই বিষয়গুলো। তাহলে এই যে কয়েকটি বিষয় ছিল, এই বিষয় কয়েকটি তোমাদের পড়া অবশ্যই দরকার। আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করো, ফাউন্ডেশন তৈরি করার চেষ্টা করো একটা, তাহলে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারবে। আর তোমরা যারা কোর্সে ভর্তি হবে তারা অবশ্যই জয়েন করবে। থ্যাংক ইউ, ভালো থেকো। অবশ্যই ভিডিওগুলিকে দেখো, আর বন্ধু বান্ধবের সাথে পারলে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও।